আজকের এই ভিডিওতে পাঁচখানা পয়েন্টের ব্যাপারে আলোচনা করব এবং এই পাঁচটা পয়েন্ট তোমাদের জন্য ওয়ার্নিং সিগন্যাল হিসেবে কাজ করতে চলেছে, বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টস অথবা ক্যান্ডিডেটসদের জন্য যারা সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন নেবে বলে ভাবছো অথবা অলরেডি প্রিপারেশন করছো। এবং সে যে কোনো এক্সাম হতে পারে, সে আইবিপিএস পিও হতে পারে, আইবিপিএস ক্লার্ক হতে পারে, এসবিআই পিও হতে পারে, এসবিআই ক্লার্ক হতে পারে, আরআরবি পিও হতে পারে, আরআরবি ক্লার্কের পরীক্ষা হতে পারে, আরবি অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা হতে পারে। ইভেন বন্ধুরা যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, যেমন ইএসআইসির পরীক্ষা, ইপিএফওর পরীক্ষা, এলআইসির পরীক্ষা, এনআইএসিএল এর পরীক্ষা, ওআইসিএল এর পরীক্ষা, তো এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য এই পাঁচখানা ওয়ার্নিং সিগন্যাল জানা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যদি তোমরা এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নাও তো। এবং তার মধ্যে সব থেকে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যে এই সমস্ত পরীক্ষাগুলোই বিশেষ করে যেগুলো সরকারি ব্যাংকিং এক্সামের পরীক্ষা হয় অথবা যেগুলোকে আমরা গভর্নমেন্ট জব এক্সাম বলি, যেগুলোকে আমরা কম্পিটিটিভ এক্সাম বলি, তো এই সমস্ত পরীক্ষায় নলেজের সাথে সাথে টেকনিক জানাটাও খুব ইম্পর্টেন্ট। এবং যে জায়গাটায় ম্যাক্সিমাম স্টুডেন্টসরা ভুল করে, তারা ভাবে হয়তো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য অথবা সরকারি ব্যাংকে চাকরি পাওয়ার জন্য আমাদের প্রচুর পরিমাণে পড়তে হয়, প্রচুর পরিমাণে নলেজ গেইন করতে হয়, প্রচুর পরিমাণে অনেক জিনিস জানতে হয়, কিন্তু এমনটা নয় বন্ধুরা। জানা তো ইম্পর্টেন্ট ঠিকই, কিন্তু তারই সাথে সাথে তোমাকে টেকনিক জানতে হবে যে একটা কোশ্চেনকে যদি আমি বেসিক নিয়মে সলভ না করতে পারি অথবা যদি আমি বেসিক অ্যাপ্রোচে আসতে না পারি, তাহলে ওই কোশ্চেনটাকে সলভ করার কি অন্য কোনো মেথড আছে? সবসময় একটা জিনিস মাথায় রাখবে বন্ধুরা, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেখানে আমাদের যে কোশ্চেনই দিক না কেন সেইগুলো এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হয়। সে তুমি ম্যাথসেরই পেপার তোলো, সে তুমি রিজনিংয়েরই পেপার তোলো, সে তুমি ইংলিশেরই পেপার তোলো, সে তুমি জিকেরই পেপার তোলো না কেন, তো ন্যাচারালি অপশনস যখন তোমার কাছে আছে সেইখানে তোমার একটা ফ্রিডম থাকে যে সেই অপশনসগুলোকে এলিমিনেট করার অথবা সেই অপশনসগুলোকে সাবস্টিটিউট করার অথবা সেই অপশনসগুলোর মধ্যে কোনটা বেস্ট অপশন সেই অপশনটাকে চুজ করার। তো ন্যাচারালি এইখানে একটা মাইন্ডের গেম প্লে করে যে আমি কি এই জায়গা থেকে অপশন এলিমিনেট করতে পারি অথবা এই অপশনটা নিয়ে কি আমি আমার কোশ্চেনটাকে সলভ করতে পারি, যে জিনিসটা তোমায় শিখতে হবে, যেটাকে আমরা বলি টেকনিক অফ সলভিং। বন্ধুরা তোমরা মানো চাই না মানো, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয় সেখানে দুটো সাবজেক্ট সবসময় কমন থাকবে, একটা ম্যাথসের সেকশন এবং আরেকটা রিজনিং এর সেকশন। এবং রিজনিং এবং ম্যাথসের সেকশনে যদি তোমরা তোমাদের অ্যাটেম্প্ট না বাড়াতে পারো, যদি তোমরা হাই স্কোর না করতে পারো, তাহলে তোমরা সিলেকশন থেকে ডিরেক্ট বেরিয়ে যাবে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে, যত সরকারি ব্যাংকিং এক্সামস হয়, ইভেন যত সরকারি চাকরির পরীক্ষাও হয়, সে তুমি সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর পরীক্ষায় নাও, রেলওয়েজ এর পরীক্ষায় নাও না কেন, ম্যাথস এবং রিজনিং সেকশন ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে তোমার সিলেকশনের ক্ষেত্রে। তো ন্যাচারালি এই দুটো সাবজেক্টকে ভীষণভাবে স্ট্রং বানাও, ভীষণ ভালোভাবে তৈরি করো, কারণ যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের নলেজ তো ইম্পর্টেন্ট, কিন্তু তারই সাথে সাথে টেকনিক জানাটাও খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, সরকারি ব্যাংকিং এক্সামস সবার জন্য নয়। এবং এই জিনিসটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও, সরকারি ব্যাংকিং এক্সাম সবাই ক্লিয়ার করতে পারবে না। হয়তো এমন কোনো স্টুডেন্ট আছে যারা হয়তো প্রচুর জানে, তাও তারা এক্সাম ক্লিয়ার করতে পারবে না। আবার এরকম কোনো স্টুডেন্ট থাকতে পারে যারা হয়তো কম জানে কিন্তু তারা টেকনিক জানে দেখে তারা ক্লিয়ার করে বেরিয়ে যাবে। তো ন্যাচারালি তাদের জন্য সরকারি ব্যাংকিং এক্সাম নয় যাদের মধ্যে পেশেন্স লেভেল নেই, যাদের মধ্যে ধৈর্য নেই শেখার, যারা পেসিমিস্টিক ইন নেচার, যারা সবসময় সব জিনিসের নেগেটিভ ভাবে, সবসময় সব জিনিসের ক্রিটিসাইজ করে, তাদের জন্য কোনো সরকারি চাকরির পরীক্ষা নয়। তারা যতই প্রিপারেশন নিক তারা ক্লিয়ার করতে পারবে না, এবং সেই জিনিসটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ন্যাচারালি তোমরা যদি চাও সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন নিতে অথবা যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন নিতে, অলওয়েজ বি অপটিমিস্টিক অ্যান্ড বি পেশেন্ট। সবসময় মনের মধ্যে ধৈর্য রাখতে হবে এবং অপটিমিস্টিক নেচারের থাকতে হবে, নিজেকে সবসময় পজিটিভ রাখতে হবে যে না আমি এই জিনিসটা পারবো করতে, আমি এই জিনিসটা শিখবো করতে, আমি যদি নাও জেনে থাকি আমার শেখার একটা মেন্টালিটি আছে। সবসময় একটা লার্নিং মেন্টালিটি রাখবে বন্ধুরা। এই জিনিসটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্সেই তোমাদের সাথে শেয়ার করছি। যে সমস্ত স্টুডেন্টসদের লার্নিং মেন্টালিটি থাকে না, তাদের একটা পার্টিকুলার টাইমের পর এসে মনে হয় যে এই প্রিপারেশন আর করতে ইচ্ছা করছে না, এই প্রিপারেশন থেকে আমি বেরিয়ে যাই। সরকারি ব্যাংকিং এক্সামসের পড়াশোনা কিন্তু স্কুল অথবা কলেজের পড়াশোনার মতো নয়, এবং এই জিনিসটা বহু ভিডিওতে আমি বলেছি এবং আবারও আজকে এই ভিডিওতে বলবো, কারণ প্রচুর স্টুডেন্টস এবং এক্সপিরিয়েন্সরা বিশ্বাস করে হয়তো স্কুলের মতো পড়লেই আমরা চাকরি পেয়ে যাবো অথবা কলেজের মতো যেরকমভাবে পড়াশোনা করতাম সেরকমভাবেই চাকরি পেয়ে যাবো। স্কুল অথবা কলেজ তোমাকে কখনো চাকরি দেয় না। একটা কম্পিটিটিভ এক্সাম, সরকারি ব্যাংকিং এক্সাম তোমায় চাকরি দেবে। তো ন্যাচারালি সেখানকার প্ল্যানিং, সেখানকার স্ট্র্যাটেজি, সেখানকার টেকনিক, সেখানকার নলেজ এন্টায়ারলি আলাদা হয় তোমার স্কুল এবং কলেজের পড়াশোনার থেকে। তো ন্যাচারালি সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, ওই মাইন্ডসেটটা ক্রিয়েট করতে হবে। এমন না যে আমাদের এখানে তাড়াহুড়ো করতে হবে এবং আমরা পাস করলেই হয়ে গেল। এখানে তোমায় তো সিট নিতে হবে, শুধু পাস করলে তো হবে না। তো ন্যাচারালি এই সমস্ত ব্যাপারে কিন্তু খুব কেয়ারফুল থাকবে যখন তোমরা সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন নিচ্ছ। অলওয়েজ বি পেশেন্ট অ্যান্ড অলওয়েজ বি অপটিমিস্টিক। 3 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসই টাইম টেকিং প্রসেস।
প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসরা বিশ্বাস করে হয়তো আমরা 6 মাসের মধ্যে ক্লিয়ার করে দেবো, অথবা 8 মাসের মধ্যে ক্লিয়ার করে দেবো, অথবা 1 বছরের মধ্যে ক্লিয়ার করে দেবো, অথবা 1.5 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে ক্লিয়ার করে দেবো। বন্ধুরা, যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসই একটা টাইম টেকিং প্রসেস, এবং সেই জায়গায় তোমার সময় ইনভেস্ট করতে হবে। এখানে 2 বছর টাইম লাগতে পারে, 3 বছর লাগতে পারে, 4 বছরও টাইম লাগতে পারে। এবং এই জিনিসটা এন্টারলি ডিপেন্ড করবে ক্যান্ডিডেটের ওপর, যে তার ক্যাচিং পাওয়ার কিরকম, তার কতটা প্রস্তুতি করতে সময় লাগছে, তার কতটা ক্যাচ করতে টাইম লাগছে, সে কিরকম অ্যাপ্রোচে কোশ্চেন সলভ করছে, সে কিরকম অ্যাপ্রোচে জিনিসগুলোকে শিখছে। সে যদি আজকে ওপর শেখে, তাহলে সে জীবনেও কোনো এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এই জিনিসটা তোমরা মিলিয়ে দেখে নিও। যদি তোমরা সারফেস লেভেলের ওপর শেখো, যদি তোমরা ইনডেপথ নলেজ না রাখো, তাহলে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা যায় না। সে তোমরা যত শর্টকাট ভিডিও দেখে নাও না কেন, ইউটিউবে তো প্রচুর পড়ে থাকে যে এইটা শর্টকাট শিখে নাও, ওটা শর্টকাট শিখে নাও। এই শর্টকাট শিখে কটা স্টুডেন্ট কটা এক্সাম ক্লিয়ার করেছে আমাকে একটু জানিও তোমরা। কেউ ক্লিয়ার করতে পারবে না। ন্যাচারালি ইনডেপথ নলেজ নাও, এবং সেই ইনডেপথ নলেজ নেওয়ার জন্য টাইম তোমায় দিতে হবে। যদি তুমি সেই টাইম ইনভেস্ট করতে প্রস্তুত থাকো, তাহলে যে কোনো এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে। কিন্তু তার আগে তুমি টাইম তো দাও। তো ন্যাচারালি যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসে একটা টাইম টেকিং প্রসেস। এখানে তোমায় টাইম টু টাইম নতুন নতুন জিনিস শিখতে হবে, নতুন নতুন জিনিস তোমায় এক্সপিরিয়েন্স করতে হবে। এবং একবার যখন ধীরে সুস্থে তুমি সমস্ত জিনিসগুলো শিখে নিলে, তারপর যে কোনো এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে। এবং বন্ধুরা, যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য আমরা টাইম কেন লাগাই জানো? তার প্রধান কারণ হচ্ছে, যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামে একবার তুমি যদি এক্সাম ক্লিয়ার করো, তো তোমার এখানে লাইফ টাইম জব সিকিউরিটি। তোমার হাত থেকে কেউ চাকরি নিতে পারবে না। তোমার স্যালারি দিনের পর দিন বাড়তেই থাকবে, মাসের পর মাস বাড়তেই থাকবে, বছরের পর বছর বাড়তেই থাকবে। তুমি প্রচুর অ্যালাওয়েন্সেস পাবে। তো ন্যাচারালি এই জন্যই এখানে কম্পিটিশন বেশি, এই জন্যই এখানে স্টুডেন্ট বেশি, এই জন্যই এখানে স্টুডেন্টরা পরীক্ষা দেয়, এবং এই জন্যই এখানে স্টুডেন্টরা চাকরি পায়। তো ন্যাচারালি যে জায়গায় তোমার একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি লাইফ টাইম আছে, যে জায়গায় তুমি একটা ভালো স্যালারি লাইফ টাইম পাবে, এবং সেই স্যালারির ইনক্রিমেন্ট বছর পর বছর লাগতেই থাকবে, তো সেইটার জন্য কি তুমি টাইম দেবে না? শুধু তো তাই নয়, বয়সকালে তো অনেক রোগভোগও হবে, তো সেটার জন্য তো তুমি মেডিকেল ফেসিলিটিও পাবে। তো ন্যাচারালি তুমি কি এটার জন্য টাইম দেবে না? তুমি কি এটার জন্য টাইম ইনভেস্ট করবে না? তোমাকে তো ইনভেস্ট করতেই হবে, কারণ তুমিও জানো যে এটার বেনিফিটস কত বেশি। তো ন্যাচারালি টাইম ইনভেস্ট করো। একটা মিডিল ক্লাস ফ্যামিলির জন্য একটা যে কোনো সরকারি চাকরি অথবা সরকারি ব্যাংকের চাকরি একটা আশীর্বাদের মতো। এবং আমরা সবাই মিডিল ক্লাস জোনে বিলং করি। তো ন্যাচারালি আমরা বুঝি যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের ইম্পর্টেন্স কতটা বেশি। এবং সেই জিনিসটা শুধু তোমরা নিজেরা না, তোমাদের পেরেন্টসদেরকেও তোমরা জিজ্ঞেস করবে, তোমাদের মা বাবাকেও জিজ্ঞেস করবে। তারাও সবসময় চাইবে যে আমার ছেলেটা অথবা আমার মেয়েটা একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পাক, যাতে তার হাত থেকে জীবনেও কোনোদিনও চাকরিটা না যায়, যেটা একটা সরকারি ব্যাংক তোমায় প্রোভাইড করে। 4 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করছো, সবসময় চেষ্টা করো একজন গাইডের আন্ডারে প্রিপেয়ার করার। বন্ধুরা, যে কোনো গাইড তোমার প্রিপারেশনটাকে শুধু রাইট ডাইরেকশনই দেবে না, একজন গাইডের আন্ডারে তুমি যদি প্রিপেয়ার করো, অনেকজন ক্যান্ডিডেটের এক্সপোজার তুমি পাবে, অনেক রকম মেথড অফ সলভিংও তুমি এক্সপিরিয়েন্স করতে পারবে, অনেক রকম ক্যান্ডিডেটদের সাথে তোমার কন্ট্যাক্ট বাড়বে, এবং সেইখান থেকেই তুমি নিজে বুঝতে পারবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে, আমার পারফরমেন্স কতটা ভালো অথবা আমার পারফরমেন্স কতটা খারাপ অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে। তো ন্যাচারালি সবসময় একজন গাইডের আন্ডারে প্রিপেয়ার করবে। প্রিপারেশনটায় মোটিভেশনও থাকবে, এবং প্রিপারেশনটা করতে ভালোও লাগবে যখন তুমি দেখবে তোমার মতোই অনেকজন ক্যান্ডিডেটরা তোমার সাথেই প্রিপারেশন করছে। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো, কল করো না, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কি মেথড অফ সলভিং হওয়া উচিত, যাতে করে আমরা আমাদের টাইম বাঁচাতে পারি। কারণ যে কোনো সরকারি ব্যাংকিং এক্সামসে তুমি নিয়ে নাও অথবা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় নিয়ে নাও না কেন, সেখানে টাইম বাঁচানো একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং অঙ্ক আর রিজনিং পোর্শন এমনই দুটো পোর্শন, যে পোর্শনে তোমাকে টাইম বাঁচানো জানতেই হবে। তুমি যদি টাইম না বাঁচাতে পারো, তাহলে এখান থেকে তুমি অ্যাটেম্প্ট বাড়াতে পারবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে বিশাল কিছু হাইফাই লজিক নেই। ম্যাথস আর রিজনিং করার সিম্পল ফান্ডা হচ্ছে তোমাকে টেকনিক অফ সলভিং জানতে হবে, যাতে করে তুমি তোমার অ্যাটেম্প্ট বাড়াতে পারো। কারণ আজকে যে কোনো পেপার তুমি তুলে নাও, আজকে তুমি আরআরবি ক্লার্ক অথবা আরআরবি পিওর পেপার তুলে নাও, সেখানে তোমায় 80খানা কোশ্চেন করতে হবে মাত্র 45 মিনিট টাইমে। ম্যাথসের 40টা কোশ্চেন এবং রিজনিং এর 40টা কোশ্চেন। তুমি আজকে আইবিপিএস ক্লার্ক আইবিপিএস পিওর পেপার তুলে নাও, সেখানে তোমাকে অঙ্কের 35টা কোশ্চেন, রিজনিং এর 35টা কোশ্চেন সলভ করতে হবে মাত্র 20 মিনিট টাইমে। তো ন্যাচারালি তুমি যদি মেথড অফ সলভিং না জানো, তুমি যদি কোশ্চেনকে তাড়াতাড়ি না বানাতে পারো, তাহলে তুমি সিলেকশন কোনোদিনও পাবে না। এবং বন্ধুরা, চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড। তাহলে তার টেকনিক অফ সলভিং তুমি খুব ভালো করে শিখতে পারবে এবং সেই জিনিসগুলোই পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। এবং 5 নম্বর এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে, সবসময় তোমরা যখন কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করছো, তখন সেই পরীক্ষাটাকে প্রায়োরিটাইজ করা শেখো।
বন্ধুরা, আমরা সবাই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি এবং আমাদের জন্য সরকারি ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, অথবা যে কোনো একটা সরকারি চাকরি করাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ন্যাচারালি সেই এক্সামটাকে প্রায়োরিটাইজ করা শেখো। বন্ধুরা, দুনিয়াতে অনেক প্রায়োরিটি আছে মানছি, কিন্তু তোমার জন্য এখন সরকারি ব্যাংকিং এক্সামটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তারপরে অন্য যে কোনো জায়গায় তুমি প্রায়োরিটি দাও, কিন্তু সবার ফার্স্টে সরকারি ব্যাংকিং এক্সামকে টার্গেট করো। আগে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাক, অটোমেটিক্যালি অন্যান্য প্রায়োরিটিগুলো সব তুমি ফুলফিল করতে পারবে। কিন্তু এই পরীক্ষাটা যদি না ক্লিয়ার হয়, তাহলে অনেক স্বপ্ন, অনেক প্রায়োরিটি ফুলফিল করতে পারবে না। সেই জিনিসটাও জেনে রাখো। এখন তো মা বাবা আছে, এখন পেরেন্টসরা আছে, পরবর্তীকালে তো তারা সারা জীবন থাকবে না, তখন কি হবে সেই জিনিসটা একবারও ভেবে দেখেছো? তো ন্যাচারালি ভালো করে প্রিপারেশন নাও। যদি কোথাও গাইডেন্স লাগে তো গাইডেন্স নিতে পারো, এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়া যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।